الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী আজি আমানা খাতুন জামে মসজিদে সফর মাসে প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র এলাকার সম্মানিত মুসাল্লিন কেরাম মুরব্বিন আযম বিশেষ করে এই মেখের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দার অন্তরাল মুস্তুরাত পর্দানসীন মা ও বোনরা সহ সর্বস্তরের সুন্নি মনা মুসলমানকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে সফর মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে আনার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রাউজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দরুদ সালাম খানা সোনার মদিনায় পৌঁছায় দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসাল্লিন কিরাম, আমি খুতবার শুরুতে আলোচনার পূর্বে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ নামাজকে প্রত্যেক মুমিনের জন্য ফরজ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক বালেগ, প্রত্যেক বালিকা, প্রত্যেক মুসলমান বালেগ হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে প্রত্যেক মুমিন আল্লাহর বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধানকে ফরজ করেছেন। অপর আয়াতে সূরাতুল বাকারার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজকে সমাজে প্রতিষ্ঠা করো নিজে পড়ার মাধ্যমে, অন্যকে পড়ানোর উৎসাহের মাধ্যমে। ওয়া আতুজ যাকাত, যদি আপনি নিসাবের মালিক হন, আপনি যদি সম্পদের মালিক হন, তাহলে সম্পদ দেওয়ার মাধ্যমে সে ইবাদতে অংশগ্রহণ করা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।
তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সাজদার মাধ্যমে আল্লাহর কিতাবতা স্বীকার করো। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে সূরাতুল বাকারা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তোমাদের নামাজের ব্যাপারে, তোমরা তোমাদের ইবাদতের ব্যাপারে, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে হাফিজুন, সচেতন হও, যত্নবান হও, আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, নামাজের ব্যাপারে হও, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং নামাজের দণ্ডায়মান অবস্থায় সর্বোচ্চ আদব বজায় রেখে, সর্বোচ্চ সম্মান বজায় রেখে আল্লাহর সামনে তোমরা দাঁড়িয়ে যাও, তোমার রবের সামনে দাঁড়িয়ে যাও। তিনি তোমার হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, যিনি দেনে ওয়ালা। আপনার সব, আপনার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজ, হায়াত, মওত, ইজ্জত, সম্মান সব কিছু ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রব, আল্লাহর পক্ষ থেকে। আপনি সেই রবের সামনে যখন দাঁড়িয়ে যাবেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আদবের সাথে, সর্বোচ্চ সম্মানের সাথে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হল তার ঈমান। যার মধ্যে ঈমান নয় সেই মুসলমান নয়, যার মধ্যে ঈমান নাই সেই মুমিন নয়, যার মধ্যে ঈমান নাই তার মধ্যে তাকওয়া নাই। সেজন্য ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, সেটা হলো আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ পড়া, নামাজ সমাজে কায়েম করা, যার ব্যাপারে কোরআনুল কারীমে 82 বারের অধিকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত এনেছেন। জিরো বলে সুবহানাল্লাহ। ঈমানের পরে সবচাইতে আমরা নামাজে কম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হওয়া, আল্লাহর দিকে দাঁড়িয়ে দেওয়া, কিবলামুখী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই নামাজের ব্যাপারে ব্যাপক থেকে ব্যাপকভাবে, একবার নয়, দুইবার নয়, ঈমানের পরে সবচাইতে বেশি যাকে গুরুত্ব দিয়েছেন, বেশি যে কথা বলেছেন, সেটা হলো ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। হাদিসে কারিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে এনেছেন, ইসলাম নামক বাড়িটার 5টা খুঁটি আছে। এই যে আপনারা এখন মসজিদ দেখছেন, যদি মসজিদের খুঁটি না থাকে, মসজিদ কি থাকবে বলেন? মসজিদের যদি খুঁটি না থাকে, ফিলার না থাকে, আপনি কি এই মসজিদ কিসের উপর দাঁড়ে করে রাখবেন? খুঁটিবিহীন তো শুধুমাত্র একটা আছে, আসমান হচ্ছে খুঁটিবিহীন। আপনি এগর যেরকম 4টা খুঁটি বা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ঠিক তদ্রুপ তেমনি ভাবে ইসলাম নামক বাড়িটা 5টা খুঁটি আছে। হাদিসে কারিমার মধ্যে সেই খুঁটিগুলোর, স্তম্ভগুলোর কথা বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। প্রথম নাম্বার ঈমান আনা, 2 নম্বর নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রোজার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মৌখিকভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে কালিমায়ে শাহাদাত। কথাকে বুঝাতে পেরেছি আপনাদেরকে? মৌখিকভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে কালিমায়ে শাহাদাত।
যে কালিমায়ে শাহাদাতের মধ্যে আল্লাহ সাক্ষ্য দেন, আল্লাহর নবীকে মেনে নেওয়া, আল্লাহর নবীকে আনুগত্যের কথা বলেছে। তৃতীয় নম্বর, কাজের মাধ্যমে, দৈহিক পরিশ্রমের মাধ্যমে আনুগত্যের স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে আকিমুস সালাত। আকিমুস সালাত, উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। দৈহিক শ্রম, সম্পদ ব্যয়ের মাধ্যমে, শরীরে শ্রম দেওয়া, সম্পদ ব্যয়ের মাধ্যমে, খরচ করার মাধ্যমে আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে আল হাজ্জু মাবরুরুন। যারা সম্পদের মালিক হবে, তারা টাকা খরচ করে হজে যাবে, এটা হচ্ছে দৈহিক শ্রম এবং সম্পদ ব্যয়ের মাধ্যমে ইবাদত করা, আর সেটা আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে হজ করা। তাহলে প্রথম নম্বর কালিমায়ে শাহাদাত, ইসলামের স্তম্ভ। দ্বিতীয় নম্বর নামাজ, তৃতীয় নম্বর হচ্ছে হজ এবং নামাজ এবং হজ। চতুর্থ নম্বর সম্পদ ব্যয়ের মাধ্যমে, আবার বলছি, একটা হলো সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে হজ, আবার আরেকটা হচ্ছে সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করার অন্যতম হলো ও আতুজ যাকাত, ও আতুজ যাকাত, ও আতুজ যাকাত। যিনি বলি সুবহানাল্লাহ। আবার খানা পিনা, ভোগ বিলাস, লোভ লালসা ত্যাগ করে অন্তরকে দমিয়ে রাখার মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করার অন্যতম প্রতীক হচ্ছে as-সাওম, যেটাকে রোজা বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বুঝাইতে পেরেছি বুনিয়াল ইসলাম আলা খামসিন, কালিমাতুশ শাহাদা, ওয়া আকিমুস সালাত, ওয়া আতুজ যাকাত, as-সাওম, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমায়ে শাহাদাত, এগুলো হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এগুলো মানা, এগুলো জানার নামে হলো আল ইসলাম। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যে আপনারা পড়েন, আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের পিছনে আসরারুল আহকাম ওই কিতাবের মধ্যে আমি দেখতে পেলাম এই 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র আমার নবীর খাতিরে উম্মতি মুহাম্মদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। যেমনি ভাবে অনেকে জানে না ফজর কি হয়, ফজরের নামাজ কি আসলো, জোহরের নামাজ কি আসলো, আসরের নামাজ কি আসলো, মাগরিবের নামাজ কি আসলো, এশারের নামাজ কি আসলো, সবাই শুধু পড়তেছে। কিন্তু এই নামাজ এক একজন নবীকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতকে এই নামাজ উপহার দিয়েছেন, যেন কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ সহজে নাজাত দিতে পারেন, জান্নাত দিতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আয় আদম তুমি এই গাছের নিকট যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সে গাছের নিকট গেলেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আর বের করে দুনিয়ায় এসে 350 বছর কান্না করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, যেদিন দুনিয়ায় প্রথম এসেছিলেন, যেদিন দুনিয়ার আলো দেখেছিলেন, আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরানা নামাজ পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদকে সুবহে সাদিকে এই 2 রাকাত নামাজ পড়ার নামে দিলেন সালাতুল ফজর। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আল্লাহ জবিহুল্লাহ নাম দিয়েছেন, যাকে আল্লাহ খলিলুল্লাহ নাম দিয়েছেন, যার জন্য আল্লাহর বন্ধু বলেছেন, আল্লাহর খলিল বলেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে ইশক দেওয়ানা হয়ে নিজ সন্তানকে কুরবান দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন নাই, চিন্তা করেন নাই। আমার রব
আমার আল্লাহ সন্তুষ্টর জন্য আমার সন্তানকে কেন আমি নিজকে কোরবানি দিতে যারা পরিমাণ চিন্তা করব না। সে জায়গায় যেদিন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দিচ্ছেন, ওই জবাই করে দিচ্ছেন ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে নির্দেশ দিলেন, আয় জিবরাইল, দুনিয়ার মধ্যে দ্রুত আগমন করো। সত্যি সত্যি আমার ইব্রাহিম আমার প্রেমে এসে ফানা হয়ে নিঃসন্তানকে জবাই করে দিবে। জান্নাত থেকে দুব্বা এসে সেদিন জবাই হয়েছে। নিঃসন্তানকে আল্লাহ মুক্তি দিয়েছেন, দয়া করেছেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 4 রাকাত শুকরানার নামাজ পড়েছেন। সেই নামাজের নাম সালাতে যোহরে। জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হযরত উযাইর, আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন। কয় বছর? 100 বছর ঘুম থেকে উঠে যে নামাজ পড়েছেন এই নামাজের নাম মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি দিতে গিয়ে আল্লাহর শুকরানা স্বরূপ যে 4 রাকাত নামাজ পড়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত এই যোহরের নামাজ 4 রাকাত আদায় করবে। কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের উপরে এই নামাজের বিধান দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করেছিলেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন বিদায় শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজের নিয়ত করলেন। পড়তে পড়তে 3 রাকাত অসুস্থ হয়ে বসে গিয়েছেন। বসে যাওয়ার পরে এই 3 রাকাতে তিনি সালাম ফিরিয়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উম্মতকে বলেন, কিয়ামত পর্যন্ত সেজন্য শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজের নিয়ত করতে গিয়ে অসুস্থ হওয়ার কারণে 1 রাকাত পড়তে পারে না বিদায় এই বিধান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদ 3 রাকাত মাগরিবের নামাজকে ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এশারের নামাজ এসেছেন, তাহাজ্জুদের নামাজ এসেছেন। আমার নবী, আপনার নবী ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, ইমামদের ইমাম, খতিবদের খতিব, নবীদের নবী, মুরসাল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনিবিন নবী, দু জাহানের বাদশা নবীকে আমার নবী তাহাজ্জুদ পড়েছেন বিদায়, আমার নবী এশার করেছেন বিদায়। কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদি যারা ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়বে, এশারের নামাজ পড়বে, এই বিধান উম্মতি মুহাম্মদের উপরে আল্লাহ ফরজ করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে হক مسند بات رسول اللہ کی دیکھنے میں حشر میں عزت رسول اللہ کی اللہم মৌলানা। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আইয়ুল আমাল আফদাল, আল্লাহর নবী সরকারে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার নবী বলেন, মিফতাহুল জান্নাতি সালাতু মিফতাহুস সালাতুল উযু। উম্মত, কিয়ামতের ময়দানে নামাজকে যেরকম জান্নাতের চাবি বলা হয়েছে, মিফতাহুস সালাতিল উযু, আর সালাতের চাবি হলো ওযু।
কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মত নামাজে দাঁড়িয়ে যাবে, আমার নবী বলেন নামাজে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুখারীর হাদিসের মধ্যে আছে, রাআইতু লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, রাআইতুম লাউ আন্না আহাদিকুম বিবাদিন, যদি কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করেন, ও আমার সাহাবারা, গোসল করার কারণে যদি ওই বান্দার শরীরে কোনো নাপাকি থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, দৈনিক 5 বার যদি কোন আল্লাহর বান্দা গোসল করে, ওই বান্দার শরীরে যারা পরিমাণ নাপাকি থাকবে না, ময়লা থাকবে না। আমার হাবিব সরকারে মদিনা বলেন, আয় উম্মত শুনো, কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওযুর মাধ্যমে নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি আমার উম্মতের মধ্যে কোনো গুনাহ থাকবে না। ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে বান্দার গুনাহগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামah, কোন ব্যক্তি ওযুর মাধ্যমে, আমরা মসজিদে ঢোকার সময় বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ইয়া রাব, আপনি আমার জন্য আপনার রহমতের দরজা মুক্ত করে দিন। ইয়া রব্বে করিম, আল্লাহ, আমরা মানুষ অকৃতজ্ঞ। মানুষের একটা নেশার উসুল, একটা অন্যতম খাসরত হলো আমরা মানুষ হলেও আমাদের নফসগতভাবে আমরা অকৃতজ্ঞ। আপনি গাছ দেখেন না সোজা, আপনি 4-5 জন্তু দেখবেন রুকু সিজদার মতো, রুকুর মতো। পোকামাকড় দেখবেন সিজদার মতো। কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। সমস্ত পশু পাখিরা সুবহে সাদিকের পরে আল্লাহর জিকির। আমরা মানুষ কিন্তু অকৃতজ্ঞ, আমরা বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, নামাজের মধ্যে যে নিয়ামত বরকত উম্মতকে দেওয়া হয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দ? আল্লাহর হাবিব সরকার ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, আযান হয়েছে জামাতে তোমরা নামাজ পড়বে। ক্বালা সুম্মা আইয়ুব, আয় হাবিব সরকার তারপর কি হই? আল্লাহর হাবিব বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকবে, তাদেরকে সম্মান করবে। উফিম ওয়ালা তানহারহুমা, তাদের জবান থেকে উফ শব্দ ব্যবহার হয় এমন আচরণ তোমরা করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, যদি তোমরা তাদের মনে কষ্ট দাও, তাদের অন্তরে আঘাত করো, তোমাদের কোন ইবাদত, বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি খোদার ইবাদত সহ সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। ক্বালা সুম্মা আইয়ু, ও আল্লাহর নবী তারপর কি? আল্লাহর নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, হকের পথে থাকা, ন্যায়ের পথে থাকা, সত্যের পথে থাকা, হকের সাথে ন্যায়ের সাথে সত্যের সাথে থাকা, সত্য কথা বলা, রাসূলুল্লাহর সুন্নাত অন্তরে ধারণ করা, আল্লাহর নবীকে মুহাব্বত করা, আল্লাহকে মুহাব্বত করা, আল্লাহর দ্বীনকে মুহাব্বত করা, সুম্মাল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা, আউলিয়া ইকরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানের সাথে সম্পর্ক রাখা। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লির ইকরাম, আজকে দেখবেন আমাদের এখানে অনেকে নফল পড়তে চায় না, সুন্নত পড়তে চায় না। কৌলুল বদী ওই কিতাবের মধ্যে হাদিস কানে চাল্লা ইউরা ওয়াজহি, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চেহারা দেখবে না। যেই নূরানি চেহারা এক পলকে দেখার জন্য সাহাবায়ে কেরাম ফানা ছিলেন। আপনাকে কিভাবে বোঝায় যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষণ সর্ব অবস্থায় রাসূলের দরবারে বসতেন। সেই চেহারা তিন শ্রেণীর মানুষ দেখবে না। তৎমধ্যে এক শ্রেণী হলো ওয়াতারিকুস সুন্নতি, যারা ইচ্ছাকৃত সুন্নত তরক করে। আজকে আমাদের সমাজে আপনারা দেখেন না, অনেকে বলেন সুন্নত নফল করার দরকার নাই, ফরজ করলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। কৌলুল বদী ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, ওয়াতারিকুস সুন্নতি, যারা আমার সুন্নতকে তরক করেন, যারা সুন্নত পড়ে না, নফল পড়ে না, আর সেই সুন্নত আর নফল হলো ফরজের কাফারা। সুবহানাল্লাহ। কিসের কাফারা? আবু দাউদ শরীফের মধ্যে 866 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি ফরজের মধ্যে ভুল করলো, অজানা অবস্থায়, আপনি যদি নামাজের মধ্যে ভুল করেন, সাহু সিজদার মাধ্যমে আপনি সেই নামাজকে শুধরে দিবেন। আর যদি আপনার অজান্তে যদি নামাজের মধ্যে ভুল হয়, সে নামাজের কাফারা হবে আপনার সুন্নত এবং নফল নামাজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, কোন আল্লাহর বান্দা যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা নামাজে দাঁড়ানোর কারণে আল্লাহু আকবার বলে, আল্লাহর ঘরে প্রবেশ করার পরে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই বান্দার সমস্ত গুনাহগুলো তার মাথার উপর চলে যায়। যখন রুকুর মধ্যে যায়, ওই বান্দার গুনাহগুলো মেরুদণ্ডের মধ্যে চলে যায়। যখন বান্দা সিজদার মধ্যে যায়, ওই বান্দার গুনাহগুলো মাটির মধ্যে লুটিয়ে যায়। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী, আমি জিবরাইল জমিনের মধ্যে যত ফোঁটা বৃষ্টি পড়ে চোখের পলকে, আল্লাহর আসমান থেকে জমিনে যত ফোঁটা বৃষ্টি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, প্রতি ফোঁটা বৃষ্টির গণনা আমি জিবরাইল চোখের পলকে করতে পারে। ও আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ এমন ভাবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করেন। আল্লাহর কসম, ও নবী, এই রহমত গুলো আমি গুনতে পারি না। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার উম্মতের মধ্যে যারা সাজদার মধ্যে যায়, ওয়াসুজুদে ওয়াকতারিবে, সাজদার মধ্যে যারা যায়, আপনার উম্মত সাজদার মধ্যে গেলে ওই সাজদার মাঝখানে কোন পর্দা থাকে না। আপনি নবীর খাতিরে আল্লাহ বান্দা আর উম্মতে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি ওই বান্দার উপরে আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহু আকবার বলেন, আর জিবরাইল আল্লাহু আকবার। সেজন্য বলেন, মান সাল্লা সালাতুল সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন আল্লাহর বান্দা সুবহে সাদিকে, ফি জিম্মাতিল্লাহ, কোন আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতে পড়লো, সুবহে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি ফজরের নামাজ জামাতে পড়ার কারণে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সে কোথায় চলে যায়? সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায়।
শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকার বলতে বলে মান হাফাযা আলা সালাতি বিখামসিন ইয়ারফাউ আনহু দায়কাল আরশি ওয়া আযাবাল কবরি। যে সমস্ত আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন তার জন্য 5টা নিয়ামত। কয়টা নিয়ামত? তো কথা বলবেন, কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। 1 নাম্বার, প্রথম নাম্বার, ওই ব্যক্তি কখনো কোনো অবস্থায় রিজিকে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাকে অভাব রাখবেন। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ ওয়া আযাবাল কবরি, যখন নামাজি ওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করেন তাকে যখন কবরে দেওয়া হয়, অন্ধকার কবর, যখন অন্ধকার মানুষ যখন কবর দেওয়ার পরে 40 কদম পার হওয়ার পরে যখন সওয়াল জবাব শুরু হওয়ার পরে যখন কবরে রাখা হয়, কুরআন কারীমের আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কোরআন বলছে যে যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সে মাটিতে তোমাকে রাখা হবে, আবার সে মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন کرام, ওয়া আযাবাল কবরি, 5 ওয়াক্ত নামাজের প্রথম 3 নম্বর পুরস্কার হলো নামাজিকে যখন কবরে দেওয়া হবে, অন্ধকার কবরে এমন একখানা আলো প্রবেশ করবে, আলো থেকে জবান খুলে আসবে, ও আল্লাহর বান্দা, আমি সে আলো যে আলো আঁধারের মধ্যে ফজর পড়েছ। কিয়ামত পর্যন্ত এই ফজরের ওয়াক্তে, এই ফজরের নামাজ আপনার কবরে আলো দিয়ে যাবে। ফজর যাবে, যোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, এশা যাবে, কিয়ামত পর্যন্ত মুমিন মুত্তাকি নামাজি ওয়ালার কবরকে আল্লাহ আলোকিত করবেন, জান্নাতের বাগান করবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় আমার এই হাদিস কানা বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, তোমরা কি দেখো না শীতকালে বসন্তকালে গাছের পাতা ঝরে যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি। আমার নবী বলেন, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, আমার উম্মত যারা নামাজে দাঁড়িয়ে যাবে গাছের পাতা ঝরার মতো করে বান্দার গুনাহগুলো জোরে জোরে পড়ে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, as-salatu mi'rajul mu'minin। ও আমার উম্মত, আমার সাথে আমার আল্লাহর 90,000 কালাম হয়েছে। জমিন থেকে আরশে মুআল্লার মধ্যে ইনদা সিদরাতুল মুনতাহা সূরাতুন নজমের মধ্যে রয়েছেন, আমার আল্লাহ জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীকে আল্লাহ সফর করিয়েছেন। ইজা কানা কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতিবাহুম, সমস্ত নবীরা আমার নবীর পিছনে সশরীরে জাগ্রত অবস্থায় আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, খুদার নিদর্শন দেখেছেন। আল্লাহর সাথে আমার নবীর সাথে 90,000 কালাম হয়েছে। ও উম্মত, শুনো শুনো, আমার মেরাজ হয়েছে আমার রবের সাথে। আর যদি আমার উম্মতের মেরাজ হবে যারা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ালে, নামাজে দাঁড়ানোর কারণে, আল্লাহর জিকির করার কারণে, নামাজ পড়ার কারণে, রুকু করার কারণে, সাজদা করার কারণে, মুনাজাত করার কারণে আমার উম্মতের মেরাজ হবে। as-salatu mi'rajul মুমিনিন। আমার নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু উম্মতি মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়বেন 5 ওয়াক্ত সওয়াব পাবেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্ত। বোঝা যায়, ধরা যায়, চিন্তা করা যায়? বলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। কিসের কারণে? আরে বলেন না নবীর খাতিলে, বলেন না নবীর খাতিলে। কার খাতিলে? নবীর খাতিলে বলেন, নবীর খাতিলে। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমাতু দাখালতু জান্নাহ। বুখারীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমাকে একটা আমল দিন। আমাতু দাখালতুল জান্নাহ, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব। আমার নবী বললেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা বিরুল ওয়ালিদাইন। জুরে বলি সুবহানাল্লাহ, লা শারীকা লা। মুখ শুনো, জামাতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই কথাগুলো বলার পরে ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআ। ও আল্লাহর নবী, আপনি যা বলেছেন আল্লাহর কসম, তার যররা পরিমাণ ব্যতিক্রম হবে না। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে আপনার কথাগুলো পালন করব, সেভাবে শুনবো, আমল করব। এভাবে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন বিদায় নিচ্ছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আয় আমার কলিজার টুকরা সাহাবারা, দেখো একজন জান্নাতি মেহমান এই মুহূর্তে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা مولانا ولا يلي مولانا محمد صلى على তুমি বাদশারবা। একটা মহব্বতের আওয়াজে বলেন, নূরে মোহাম্মদ তুমি বাদশারবা। আল্লাহ নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, মাজুর অবশ একজন ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, প্রতি ওয়াক্ত আযানের শব্দ শ্রবণ আমি শুনতে পাই। রাসূল, আমি তো আসতে পাই না, সাথী পাই না, সঙ্গী পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি নামাজটা কি আমার ঘরের মধ্যে আদায় করতে পারবো? আল্লাহর নবী প্রথমে রুখসুত দিলেন, ছাড় দিলেন। কিছু দূর যাওয়ার পরে ইয়া আব্দুল্লাহ ডাক দিলেন, তিনি শুনতে পেলেন। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, আমার ডাক শুনে যেরকম তুমি সাড়া দিয়েছ, মসজিদের মেঘ থেকে আযান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন তুমি শুনতে পাবে, পায়ে হেঁটে আল্লাহর ঘরে এসে জামাতে নামাজ পড়বে, তোমার আসা যাওয়া প্রতি কদমে কদমে আল্লাহ তোমাকে নেকিতে ভরপুর করে দিবেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। চরম দুঃখজনক হলো, চরম সত্য এ কথা। মসজিদের পাশে ঘর, মসজিদের পাশে আমাদের বাড়ি, আযানের শব্দে আমার ঘরের জানলা দিয়ে যাচ্ছে, আমি শুনছি 5 ওয়াক্ত নামাজের হাইয়া আলাস সালাহ শুনছি, হাইয়া আলাল ফালাহ শুনছি। প্রতি ওয়াক্ত আপনাকে ডাকা হচ্ছে, দৈনিক 5 বার আপনাকে বলা হচ্ছে আপনি নামাজের দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে, আপনি আসেন নাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় 60 বছর বয়স পেয়েছেন আপনি, 60 বছরের দৈনিক 5 বার করে ডাকলে, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমাকে 60 বছরের দৈনিক 5 বার যদি নামাজের জন্য ডাকি, 60 বছরে তোমাকে কবে ডাকা হয়েছে? আপনি কি জবাব দিবেন? আজকে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনি চুপ হয়ে আছেন, কিছু বলছেন না। একটা সময় আসবে ওই সন্তান আপনাকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আমাকে দ্বীন শিক্ষা দেন নাই, ইলম শিক্ষা দেন নাই। মুরু আওলাদাকুম বিসসালাত। আপনারা যারা
আপনার সন্তানদেরকে নামাজের তাকিদ দিবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। এই মসজিদ আশেপাশে যারা ঘর আছে তাদের উপরে ওয়াজিব ফরজ জামাতে করে নামাজ পড়া। আল্লাহর হাবিব সরকারের মদিনা আমার ইচ্ছে হয় ওই সমস্ত ঘরের মধ্যে আগুন দিই, আজান হওয়ার পরে যে সমস্ত পুরুষ ঘরের মধ্যে জামাত পড়ে মসজিদে জামাত তরক করে। শুধুমাত্র আমি আগুন দিই না, ওই কারণে বিবি বাল বাচ্চারা আছে, ছোট মাসুম বাচ্চারা আছে। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, নিজে নামাজ পড়া, নিজের বিবিকে নামাজের জন্য তাকিদ দেওয়া, নিজে পড়ার মাধ্যমে নামাজ কায়েম কখনো হবে না। আপনি নামাজি, একজন নামাজিকে নামাজি বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সংক্ষেপে আপনাকে আমি তাকওয়ার সংজ্ঞা দিচ্ছি, একেবারে সংক্ষেপে। ইমাম আজম আবু হানিফা, আপনার নাম শুনছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফানগরীতে একটা ছাগল হারিয়ে গিয়েছে। কুফানগরীতে একটা ছাগল, এই ছাগল হারার পরে একজন ছাগল ব্যাপারীর কাছে জিজ্ঞেস করলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আই ছাগল ব্যাপারী, কুফানগরীতে একটা ছাগল হারিয়ে গেছে, একটা ছাগল কতদিন বাঁচে? বলতো সর্বোচ্চ 6 বছর বাঁচে, এর চেয়ে বেশি বাঁচে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 7 বছর ছাগলের মাংস খায় নাই। কোথায় কোন দিকে শরীরে ছাগল জবে করবে যদি আমি খেয়ে ফেলি? তাকওয়া দেখেন, তাকওয়ার সংজ্ঞা দিচ্ছে আপনাকে। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আলোচনা একেবারে পরিশেষে মূল মওযু হলো, মূল সংক্ষিপ্ত বক্তব্য হলো, মসজিদের আজান শোনার পরে একজন মুসলমানের উপরে নামাজ ফরজ। আপনি বালেগ হলে নামাজ ফরজ। মুরু আওলাদাকুম বিসসালাতি, যে সন্তান বড় হয়েছে নামাজ পড়াইতে পারছেন না, তাকে দুনিয়ার মধ্যে প্রহার করে নামাজ পড়ানোর কথা হাদিসে এসেছে। আপনি দুনিয়া তাকে প্রহার করতে পারতেছেন না, মারতে পারতেছেন না, কিয়ামতের ময়দানে সেই সন্তান আপনাকে আঙ্গুল তুলে আল্লাহর সামনে আপনাকে বেইজ্জত করবে, আল্লাহর আদালতে আপনাকে আসামি বানাবে। তাই মন প্রাণ দিল উজাড় করে বুক ভরা দরদ থেকে আপনাদের প্রতি নামাজের দাওয়াত দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুন, নিজে পড়ুন, নিজের পরিবারকে পড়ুন। নামাজ পড়লে হায়াত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে রিজিক বাড়ে, নামাজ পড়লে অভাব দূর হয়ে যায়, নামাজ পড়লে কবর আযাব বন্ধ হয়ে যায়, নামাজ পড়লে দুনিয়া আখিরাত ওই বান্দাকে আল্লাহ সম্মানিত করেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী আমানাতুল জামে মসজিদে সমস্ত মুসল্লি ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, নিজের বিবিকে ঘরে নামাজ পড়া, সন্তানকে মসজিদে আনা। অনেকে বলে যে ছোট বাচ্চাদেরকে মসজিদে আনেন না, দরকার নাই, এই কথাগুলো শুনবেন না। তাকে আপনি অভ্যস্ত না করলে সে নামাজ কেমনে পড়বে? আপনি আনবেন, দেখাবেন, ইসলামের সৌন্দর্যগুলো আপনারা দেখাবেন তাকে। প্রিয় হাজরিন, আজকে ইলেকট্রিক সমস্যার কারণে আপনার ফ্যান সবগুলো চালাতে পারতেছে না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ইলেকট্রিক সমস্যা হয়েছে, যার কারণে সব ফ্যানগুলো চালানো সম্ভব হচ্ছে না। আপনাদের কষ্ট হচ্ছে, একটু আজকের দিনের মতো মানিয়ে নেবেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে আগত সম্মানিত সমস্ত মুসল্লিন কিরামকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জামাতে আদায় করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের